এই মাঠ রয়েছে দিদিবাড়ির সামনে, তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। তো গ্রামের একটা সুন্দর পরিবেশ, আমরা গ্রামেই থাকি, খুব একটা না যে টাউনে থাকি। তো দিদিবাড়িতে এসেছি, তো দিদিবাড়ির যে পরিবেশটা সেটা তোমাদের আমি দেখাবো। এই দেখো, দিদি কিন্তু এখানে পায়রাদের জন্য ঘর করে দিয়েছে। আর এই দেখো, দিদি সুপারি গাছ লাগিয়েছে। এই চারিদিকটা দেখো কি সুন্দর সুপারি গাছের বাগান। এই জায়গাটা কিন্তু পুরোটাই দিদিদের। আর ও যে দেখা যাচ্ছে ওটা কিন্তু দিদিদের বাড়ি। তো চলো তোমাদের আরো চারিদিক। কাঁঠাল গাছ, তো এই কাঁঠাল গাছটাতে কিন্তু প্রচুর কাঁঠাল ধরে। তো যখন এঁচোড়ের টাইম হয় না, পুরো গাছ ভর্তি হয়ে যায়। এখানে প্রায় কতটা যে কাঁঠাল হয় তো তোমাদের বলে দেখাতে পারছি না। তো এই যে, তো সবাই মিলে কিন্তু আমরা এখানে চলে এসে আমরা এখানে ডাইনোসর খুঁজতে এসেছি, লুপ্তপ্রায় প্রাণী। ও রে, তো চলো, কত সুন্দর দেখো চারিদিকটা। ওয়াও, জাস্ট দেখো। তো দেখো, তোমাদের আমি দেখাই, এত সুন্দর। এটা কিন্তু আমি শুধু হলুদই দেখতে পাচ্ছি, এই দেখো। তো চারিদিক শুধু হলুদ। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এত সুন্দর গ্রাম্য পরিবেশ তোমাদের আমি সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো এই দেখো, এই যে রাস্তা, আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। আর ওই যে ওরা কিন্তু ওখানে রয়েছে। তো আমি এখন ওখানে যাব। তো চলো যাওয়া যাক। এই যে এইটা কিন্তু রাস্তা, তো আমি এখান দিয়ে কিন্তু যাচ্ছি, এই যে এই রাস্তাটা ধরে। তো দেখো, অনেকটা স্ট্রাগল করে কিন্তু আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে। এই দেখো, এখানে কিন্তু তোমাদের আমি দেখাই, এখানে কিসের গাছ রয়েছে। এই দেখো, পটল ধরেছে গাছে। তো এটা কিন্তু পুরোটা পটলের ক্ষেত। আর এই পাশে রয়েছে সর্ষের ক্ষেত। ওদিকটাতেও সর্ষে রয়েছে, এদিকটাতেও সর্ষে রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে। তো দেখো, এই যে দুপাশে কিন্তু রয়েছে পটলের ক্ষেত। তো আর এই যে আমাদের পটল কিন্তু ওখানে, এই দেখো, পটল কিন্তু পটল গাছ দেখাতে ব্যস্ত রয়েছে। তো চলো, তোমাদেরকে আমি নিয়ে যাই আরো দারুণ সুন্দর জায়গাতে। চলো। তো আমার তো বেশ ব্যাপকই লাগছে চারিদিকটা। তো এরকম মাঠে ঘুরতে কিন্তু ব্যাপক লাগে। তো প্রচুর দিন মাঠে আসা হয় না। আমার বাবার বাড়ি থেকে মাঠ আছে কিন্তু একটু দূরে, তো যাওয়া হয় না। তো এখানে দিদি বাড়ি এসে, দিদি বাড়ির পাশেই কিন্তু এত সুন্দর সুন্দর বেশ ক্ষেত রয়েছে, মাঠ রয়েছে। আমার তো বেশ দারুণ 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 ফিল হচ্ছে। আর বিকেলবেলাটা বেশ ব্যাপক লাগে এই মাঠে একটুখানি হাঁটতে। তো আমার তোমাদের দেখাতেও ভীষণ ভালো লাগছে, শেয়ার করতে। তো চলো, তোমাদেরকে আমি আরো সুন্দর জিনিস দেখাই। তো এই দেখো, কি সুন্দর চারিদিকটা, শুধু দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের এই গাঁদা ফুলগুলো। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, আমার পেছনে কিন্তু রয়েছে পুরো সুন্দর গাঁদা ফুলের বাগান। তো দেখো, এত সুন্দর, আমার তো বেশ ব্যাপক লাগছে। আর এই পাশে দেখো, আইরা, আমার বোন, সবাই কিন্তু আমরা এসেছি ঘুরতে। তো চারিদিকটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, তোমাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাই।
সিঙ্গেল লাইন করে এখন যাচ্ছে। এই যে চলো আইরা, আসো আসো। তো এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বেশ ব্যাপকই ঘুরলাম, আমার তো ভীষণ ভালো লাগে। খোলা পরিবেশ, চারিদিকে শুধু গাঁদা ফুল আর এখন সর্ষে ফুল, তো ব্যাপক সুন্দর। তো আমার তো বেশ, তো এখন কিন্তু আমাদের মাঠটা ঘোরা হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই, টেক কেয়ার।